অনলাইন ক্লাসে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর একটা ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নিয়ে। আজকের টপিকস হচ্ছে দ্য সেন্টেন্সেস, এবং আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো, কারণ দ্য সেন্টেন্স থেকে আমি কিন্তু সেন্টেন্স কাকে বলে, এর ক্লাসিফিকেশন, ডেফিনেশন সবকিছু আলোচনা করেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, সেটি নিয়ে আলোচনা করেছি। কিন্তু নেগেটিভ সেন্টেন্সের কয়েকটি ডিফারেন্ট স্ট্রাকচারস অফ নেগেটিভ সেন্টেন্সেস আজকে এখানে এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলে নিব যে আসলে আমরা যে আমাদের যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বকে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে। সেই চার ভাগে ভাগ করে আমরা ওই চার ভাগকে আমরা নেগেটিভ রূপ দান করব, এবং সেই বিষয় নিয়ে আজকে আমি ক্লাসে আলোচনা করব। শুরুতেই আজকে আমি টু বি ভার্ব নিয়ে আলোচনা করব। আজকের এই ডিফারেন্ট স্ট্রাকচারস অফ নেগেটিভ সেন্টেন্স, এখানে টু বি ভার্ব নিয়ে আলোচনা করব। টু বি ভার্ব থেকে যেটা করব, এখানে সাবজেক্ট প্লাস বি ভার্ব, এখানে am, is, are, was were, এরপরে হচ্ছে একটা নট বসাবো, এবং সবার শেষে আমি যেটা বসাবো অবজেক্ট বা এক্সটেনশন। এখানে অবজেক্ট বা এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি ডিফারেন্ট স্ট্রাকচারস অফ নেগেটিভ সেন্টেন্সের মধ্যে টু বি ভার্ব নিয়ে আলোচনা করতেছি। টু বি ভার্ব, এরপরে আমি ডু ভার্ব নিয়ে আলোচনা করব, এরপরে হচ্ছে আমি হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব, এরপরে যে মডেলস, যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, এসব নিয়ে আলোচনা করব, অট টু, এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে টু বির যে স্ট্রাকচারটা, এখানে বি ভার্ব অ্যাকর্ডিং টু বি ভার্ব, এখানে এটাকে বি কে বিশ্লেষণ করলে আমি যার হয়, দেন সাবজেক্ট বি, বি বলতে আমি যার, যে কোনো একটা, প্রেজেন্ট হলে আমি যার, পাস্ট হলে ওয়াজ ওয়্যার, এগুলো করব। দেন হচ্ছে একটা নট বসায় দিব, কারণ নট মানেই হচ্ছে নেগেটিভ কিছু, আর এরপর অবজেক্ট বা এক্সটেনশন। তাই যদি হয়, যেমন হি ইজ, একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি, আমি এক্সাম্পল দিয়ে দিতে পারি, হি ইজ নট এ ডক্টর, সে একজন ডাক্তার নয়। তাহলে এই হিটা হচ্ছে কিন্তু সাবজেক্ট, আর ইজটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ভিউ অফ প্রেজেন্ট টেন্স, এখানে ইজটা চলে আসবে, এরপরে একটা নেগেটিভ মার্ক, যেটা নট বসায় দেব, এরপরে বাকি অংশ। আশা করছি এটা বুঝেছো। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে হি হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে বি ভার্ব, আর এরপরে স্ট্রাকচার অনুযায়ী একটা নট বসবে, ওকে ফাইন, এরপরে হচ্ছে এ ডক্টর হচ্ছে অবজেক্ট। এরকম করে আমরা আরো একটা সেন্টেন্স এখানে প্র্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে যে আমি নট এ পয়েট, আমি একজন কবি নই। অর্থাৎ এর দ্বারা কর্তা কিন্তু, এই নট দ্বারা কিন্তু কর্তা তার নেগেটিভিটি এখানে প্রকাশ করছে, যে সে আসলে ওই বিষয়টা নয়। তাহলে এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে বিভার, নটটা হচ্ছে স্ট্রাকচারাল নট, যেটা আমি বলেছি। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু, মূল স্ট্রাকচারটাই কিন্তু এটা, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে বিভার বসবে, তারপরে বসবে একটা নট বসবে, এবং সবার শেষে এক্সটেনশন বা বাকি অংশ বসবে। এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আমি কিন্তু এই এই মূল স্ট্রাকচারটাকে চার ভাবে করব তোমাদের সামনে। টু বি ভার্ব দিয়ে করব, আমরা হ্যাভ ভার্ব দিয়ে করব, টু হ্যাভ ভার্ব দিয়ে করব, টু ডু ভার্ব দিয়ে করব, এবং মডেলস দিয়ে করব। আশা করছি তোমরা এই টু বি ভার্ব থেকে এটা দুইটা সেন্টেন্স প্র্যাকটিস করা হলো। আশা করছি এই দুইটা সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি যেটা করব, স্ক্রল নাম্বার 2, যেটা এখানে টু হ্যাভ দিয়ে যেটা আমরা করব, এখানে সাবজেক্ট প্লাস এখানে টু হ্যাভ ভার্বের মধ্যে আমরা যেটা করব, সেটা হচ্ছে এখানে হ্যাভ হ্যাজ হ্যাড বসবে, নট বসবে, এবং অবজেক্ট বসবে। খেয়াল করো, তোমরা এখানে খেয়াল করে দেখো, ফার্স্ট যেটা আছে
সাবজেক্ট এরপর টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ কে বিশ্লেষণ করে আমরা কি পেয়েছি? হ্যাভ হ্যাজ হ্যাড। এখানে হ্যাভ হ্যাজটা প্রেজেন্ট পারফেক্ট কে নির্দেশ করবে, বর্তমানকে নির্দেশ করবে, আর হ্যাডটা পাস্ট পারফেক্ট কে নির্দেশ করবে, অতীতকে নির্দেশ করবে। এরপরে স্ট্রাকচার অনুযায়ী আমাদের যেটা বসবে সেটা হচ্ছে নট বসবে এবং সবার শেষে একটা অবজেক্ট বসবে। তাই যদি হয় এটার আলোকে আমরা কয়েকটা সেন্টেন্স কিন্তু প্র্যাকটিস করতেই পারি। যেমন আই হ্যাভ নো আই হ্যাভ এর জায়গায় আমরা হি হ্যাভ দেই, দে হ্যাভ দেই। দে হ্যাভ নো কাল্টিভেবল ল্যান্ড, অর্থাৎ তাদের কাল্টিভেবল মানে চাষযোগ্য, চাষবাস করার মতো একটা অবস্থা, তাদের কোনো কাল্টিভেবল কি নেই। এখানে নো বা নট যে কোনোটা বসতে পারে, এটা খেয়াল করা লাগবে। এখানে তাহলে দে হ্যাভ নো কাল্টিভেবল ল্যান্ড, তাহলে দেটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং টু হ্যাভ ভার্ব হচ্ছে এখানে নর্মালি হ্যাভ, কারণ দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এর জন্য আমরা হ্যাভ দিয়েছি। যদি এখানে হি বা শি বা ইট হতো, তাহলে যদি হি শি ইট এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা হ্যাজ দিয়ে দিতাম, যেহেতু থার্ড পারসন প্লুরাল সেহেতু আমরা হ্যাভ দিয়ে দিয়েছি। আর এখানে নো দিয়ে দিলাম, নো হচ্ছে স্ট্রাকচারের নো, আর কাল্টিভেবল ল্যান্ড এইটুকু হচ্ছে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো। আমরা আরো একটা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারি, যেমন আই হ্যাভ নো গোল্ড গোল্ড নেকলেস। নেকলেস মানে গলার হার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, এখানে আই দ্বারা, আই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু আই এর সাথে নর্মালি হ্যাভ বসে, আমরা দিয়েছি হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ দিয়েছি। এরপরে স্ট্রাকচার অনুযায়ী একটা, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স সেহেতু আমি একটা নো দিয়েছি, এবং গোল্ড নেকলেস স্বর্ণের হার, এটা মানে অবজেক্ট, সেটা কিন্তু আমি লিখে দিয়েছি। তাহলে এখানে স্ট্রাকচার অনুযায়ী আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভটা হচ্ছে টু হ্যাভ ভার্ব থেকে একটা, আয়ের সাথে নর্মালি হ্যাভ বসে তাই, আর নোটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী নো, এবং গোল্ড নেকলেস, গোল্ড নেকলেস হচ্ছে স্বর্ণের হার, এটা খেয়াল করা লাগবে। তো আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি 3 নম্বরে চলে যাব, 3 নম্বরে চলে যাব। আমরা ডু ভার্বে চলে যাব। টু ডু ভার্ব, এখানে টু ডু ভার্বে যাব সাবজেক্ট প্লাস টু ডু, ভার্বের মধ্যে আছে ডু, ডিড, ডাজ, এগুলো আছে। তারপরে অবজেক্ট। খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এখানে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপর টু ডু ভার্ব, টু ডু ভার্ব, এখানে টু ডু কে বিশ্লেষণ করলে ডু, ডিড, ডাজ হয়, আর এরপরে নট এবং সবার শেষে অবজেক্ট বা এক্সটেনশন। তাই যদি হয় আই এক্সাম্পল দিব, আই ডু নট ওয়াস্ট ইন ভেন, অর্থাৎ এখানে এক্সাম্পল হিসেবে আই ডু নট ওয়াস্ট টাইম ইন ভেন, আইটা হচ্ছে সাবজেক্ট, আর আয়ের সাথে নর্মালি ডু বসে, টু ডু ভার্ব হিসেবে ডু বসে, ডু দিয়েছি, স্ট্রাকচার অনুযায়ী নট দিয়েছি। ওয়াস্ট টাইম, ওয়াস্ট টাইম ইন ভেন, অর্থাৎ অকারণে তোমার মূল্যবান সময় নষ্ট করো না, এর অর্থটা হচ্ছে এটা। আশা করছি তোমরা বুঝেছো। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, ডুটা হচ্ছে টু ডু ভার্ব, এখান থেকে ডু নিয়ে আসছি। যদি আমি এখানে হি দিতাম তাহলে এখানে ডাজ দিতাম, আর যদি পাস্ট টেন্স হতো তাহলে আমি ডিড দিয়ে করতাম। ঠিক আছে, আই আই ডোন্ট হ্যাভ এ রেড শার্ট।
আমার কোনো লাল জামা নেই, খেয়াল করতে হবে। অনেকেই অনেক সময় বলি যে আমার এটা নেই সেটা নেই। তো সেরকম প্রকাশ করতে গেলে আমরা নেগেটিভ সেন্টেন্সের সাহায্য নিতে পারি, এই স্ট্রাকচারের সাহায্য নিতে পারি। যেমন আই এই ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে হচ্ছে আমরা কি দিব, টু ডু ভার্ব দিব, এখানে আই এর সাথে ডু বসে, দেন হচ্ছে একটা নট দিব, আমি যুক্ত করে দিয়েছি অবশ্য। আই ডোন্ট হ্যাভ মালিকানা অর্থে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো, অর্থাৎ আমি কোনো কিছুর মালিক আছি। আই হ্যাভ, সে কোনো কিছুর মালিক। শি হ্যাজ বা হি হ্যাজ, তারা কোনো কিছুর মালিক। দে হ্যাভ, এরকম আর কি। তো এখানে এ রেড শার্ট, আমার কোনো লাল জামা নেই, এটা দ্বারা রাখি। তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, তারপর ডু ভার্ব, এরপরে নট, তারপরে এক্সটেনশন। আশা করছি বুঝেছো। আজকের ক্লাসের লাস্ট যে স্ট্রাকচার, এটা নিয়ে আমি আলোচনা করব। লাস্ট স্ট্রাকচার হচ্ছে আমি মডেলস নিয়ে আলোচনা করব। নাম্বার 4, modals, subject plus modals can, could, may, might, must, will would, should, ought to, dare, need ইত্যাদি এরকম থাকবে। এরপরে নো বা নট বসবে, নো বা নট বসবে। এরপরে ভার্বের মূল ভার্বের বেস ফ্রম, মূল ভার্বের বেস ফর্ম বসবে, এবং সমাসী অবজেক্ট বা এক্সটেনশন বসবে। তাহলে আমাদের মডেলস বলতে এখানে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, অট টু, এরকম যদি থাকে এগুলো হচ্ছে মডেলস। এটা খেয়াল করা লাগবে, এবং এর উপর বেসিস করে আমরা কিন্তু কি করতে পারি, আমরা কিছু সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ইট মে নট রেইন টুডে, আজ বৃষ্টি নাও হতে পারে। তাহলে ইট হচ্ছে এখানে সাবজেক্ট, মে হচ্ছে মডেলস, স্ট্রাকচার অনুযায়ী একটা নট দিয়েছি, আর রেইন বৃষ্টি, টুডে হচ্ছে মানে দ্যাট ইজ অবজেক্ট, আজকে বৃষ্টি নাও হতে পারে এরকম। আই কুডন্ট ডু দ্য সাম, আই কুড নট ডু দ্য, এখানে খেয়াল করে দেখো আই হচ্ছে সাবজেক্ট, এখানে কুডটা হচ্ছে একটা মডেলস, নটটা হচ্ছে নেগেটিভিটি প্রকাশ করেছে স্ট্রাকচার অনুযায়ী, এবং ডু হচ্ছে মূল ভার্ব, এবং দ্যাসাম হচ্ছে অবজেক্ট। তাহলে কিন্তু আমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পারলাম যে এখানে আইটা সাবজেক্ট, কুড হচ্ছে মডেলস, নট হচ্ছে আমাদের স্ট্রাকচার, যেহেতু আমরা নেগেটিভ সেন্টেন্স করছি স্ট্রাকচার অনুযায়ী নট, এবং ডু হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, এবং সবার শেষে যেটা আছে দ্যাসাম। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে ডিফারেন্ট স্ট্রাকচারস অফ নেগেটিভ সেন্টেন্সেস, অর্থাৎ এবং বিভিন্ন সেন্টেন্স আমরা প্র্যাকটিসও করলাম এখানে। তো আশা করছি ক্লাসটা তোমরা উপভোগ করেছো। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।